The following is a class on the Srimad Bhagavatam, 6th canto, 1st chapter, text number 39, given by His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada, recorded on June 5th, 1976, in Los Angeles. শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায়ের 39 নম্বর শ্লোকের ওপর শিল প্রভুপাদের প্রবচন, যেটি 5ই জুন 1976 সালে লস অ্যাঞ্জেলেস শহরে শিল প্রভুপাদ দিয়েছিলেন। Challenge or reply that you are representing Dharmaraj, so you have come here to take away this person. যখন বিষ্ণুদূতেরা অজামিলকে নিতে এসেছিল, তখন যমদূতেরা তাদেরকে বিষ্ণুদূতকে চ্যালেঞ্জ করেছিল যে তোমরা একে নিয়ে যেতে পারো না। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে বলা হচ্ছে যে বিষ্ণুদূতেরা বলছেন যে তোমরা ধর্মরাজের প্রতিনিধি রূপে এসেছো এই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য, and we are prohibiting, এবং আমরা তোমাদেরকে বাধা দিচ্ছি নিয়ে যেতে। so you have challenged us. তাই তোমাদের সঙ্গে আমাদের একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, বিষ্ণুদূতেরা বলছেন। So first of all, explain your position, whether you know what is dharma and what is adharma, who is punishable, under what circumstance one is punished, and one who is punished. তখন বিষ্ণুদূতেরা বলছেন যে তাহলে শুরুতে তোমরা আগে বলো তোমরা কারা, হ্যাঁ, এবং তোমরা ধর্ম কি অধর্ম কি, কে শাস্তির যোগ্য, কি পরিস্থিতিতে একজনকে শাস্তি দেওয়া হয় এবং কোন ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় সেই সম্বন্ধে তোমাদের কি জ্ঞান সেটা আগে তোমরা বলো। Where does he go? তারা কোথায় যায়? Actually, all these descriptions are there in the Srimad Bhagavatam. প্রকৃতপক্ষে এই সমস্ত বর্ণনা শ্রীমদ্ ভাগবতে রয়েছে। Different types of hellish life, নরকের বিভিন্ন প্রকার নরকের বর্ণনা, সেখানে কিরকম ভাবে মানুষ কষ্ট পায়, জীব কষ্ট পায়, what kind of sinful activities are punished by what kind of hellish condition. কিরকম পাপের ফলে কিরকম শাস্তি ভোগ হয়, সেই সমস্ত কিছু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। Everything is there. In the fifth canto, everything is there. শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে সেগুলো সব দেওয়া আছে। There are different planets where Jamraj is there. কোথায় যমরাজ কোথায় থাকেন, How a dead man or the soul is taken there. কিভাবে একজন মৃত ব্যক্তির আত্মাকে সেখানে নিয়ে যাওয়া হয়, The path, সেই পথটি কেমন, everything detail. সব কিছু বিস্তারিত বর্ণনা রয়েছে। If you say it is mythology, why you should say mythology? তোমরা যদি এগুলোকে রূপকথার কাহিনী বলো, কি করে তোমরা বলতে পারো যে এগুলো রূপকথা? You have not seen the whole universe. তোমরা সমগ্র ব্রহ্মাণ্ডটা দেখোনি, How it is situated. সেটি কিভাবে অবস্থান করছে। You are simply imagining from this place. তোমরা শুধু এই এক স্থানে থেকে তোমরা সমস্ত কিছু কল্পনা করার চেষ্টা করছো। So your imaginology and we have our mythology. তাই তোমাদের কল্পনার জগৎ আর আমাদেরটাকে তোমরা বলছো রূপকথা। So we are, তোমরা কল্পনার জগতে বাস করছো আর আমাদের শাস্ত্রটাকে বলছো রূপকথা। have got some evidence, but you have no evidence. আমাদের প্রমাণ আছে, কিন্তু তোমাদের তো কোনো প্রমাণই নেই। At least we have got some support of the books. অন্ততপক্ষে কিছু গ্রন্থে আমাদের এই সমস্ত বর্ণনা করা আছে।
But what you have got? কিন্তু তোমাদের কি আছে? You are simply imagine. তোমরা শুধুমাত্র কল্পনা করছো। I believe. What is it not? আমি বিশ্বাস করি, আমি মনে করি, এগুলো কি ধরনের কথা? What is your proof? তোমাদের প্রুফ কোথায়? তোমাদের প্রমাণ কোথায়? Everyone is saying, I believe. Hundreds and thousands, and what is correct? হাজার হাজার লোক তারা বলছে আমি এইটা বিশ্বাস করি, আমি এইটা বিশ্বাস করি। কোনটা সত্যি? Everyone, at least we have got something correct. কিন্তু আমাদের একটা সঠিক একটা রয়েছে। We don't say, I believe. আমরা বলি না যে আমি বিশ্বাস করি। This is not our process of knowledge. এটা আমাদের জ্ঞানের পন্থা নয়। We, Krishna conscious person, we never say, I believe. আমরা কৃষ্ণ ভক্তরা কখনো বলি না যে আমি বিশ্বাস করি। No. We immediately quote from the Shastra. আমরা তখনই আমরা কি করি? শাস্ত্র থেকে উদ্ধৃতি দিই। Here is the statement. Shruti Praman. এইখানে শাস্ত্রে এই কথা বলা হয়েছে বলে আমরা উদ্ধৃতি দিই, যেটাকে বলা হয় শ্রুতি প্রমাণ। According to Vedic civilization, evidence is Shruti. বৈদিক সভ্যতাতে প্রমাণ হচ্ছে শ্রুতি বা বেদ। Veda. If you say something and if you give evidence, proof from the Vedic literature, then it is perfect. তুমি যদি কিছু বলো এবং তার প্রমাণ হিসেবে যদি তুমি বৈদিক শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারো, তখনই সেটা সঠিক বলে বিবেচিত হয়। No such nonsense things. I believe, we believe, perhaps, maybe. এইরকম কোনো আজেবাজে জিনিস আমাদের নেই। আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, মনে হয়, হয়তোবা। No. Such foolish things are not accepted. এইরকম বোকার মতন কথা আমরা গ্রহণ করি না, গ্রহণযোগ্য নয়। Then everyone will say something. There are thousands and millions of people, everyone will imagine something and say something. লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, তখন সকলেই এক একটা তাদের নিজস্ব মতবাদ দেবে, তাদের নিজস্ব চিন্তাধারা দেবে। And then where is the correct thing? তাহলে সত্য জিনিসটা কোথায়? This is not. এটা ঠিক না। Good. Veda Pramana. বেদ That প্রমাণ will be described in the next verse. পরের শ্লোকে সেই কথা বলা হবে। Veda Pranihita Dharma. Veda Pranihita. What is explained in the Veda, that is Dharma. বেদেতে যা বর্ণনা করা হয়েছে তাই হচ্ছে ধর্ম। Now you cannot manufacture Dharma. তুমি ধর্ম তৈরি করতে পারো না। If it is mentioned in the Vedas, what is Dharma, what is Adharma, then it is acceptable. বেদে যদি বলা হয় যে এইটা ধর্ম, এইটা অধর্ম, তাহলে সেইটাই গ্রহণযোগ্য। I have several times explained আমি অনেকবার এই কথা ব্যাখ্যা করেছি that you cannot make law in your comfortable home. আমি অনেকবার এই কথা ব্যাখ্যা করেছি যে তুমি ঘরে বসে আইন তৈরি করতে পারো না। No. Law is made by the government. And you have to accept. আইন গভর্নমেন্ট তৈরি করে, আইন সরকার তৈরি করে, এবং সেটা তোমাকে মেনে নিতে হবে। You cannot say that I believe this will be law. তুমি বলতে পারো না যে আমি মনে করি যে এইটা হচ্ছে আইন। Who will care for your law? কে তোমার আইন মানবে? You may believe. You believe me at your home. তুমি তোমার ঘরে বসে সেটা বিশ্বাস করতে পারো, That will not be accepted. কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। The law given by the government keep to the right, but you must have. যেমন সরকার আইন করেছে যে তোমাকে রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবে, ডান দিক দিয়ে গাড়ি চালাতে হবে, সেটা তোমায় মানতে হবে। You cannot say, I believe left thing. No. That is not. তুমি বলতে পারো না যে না আমি বিশ্বাস করি যে বাঁ দিক দিয়ে গাড়ি চালাতে হবে।
না, এটা সম্ভব না। Similarly, Dharmastra, it will be explained further. পরে এটা আরো বিস্তারিত বর্ণনা করা হবে। So, what is dharma? Religion. ধর্ম কি? In the dictionary, English dictionary, it is explained a kind of faith. ইংরাজি ডিকশনারিতে ইংরাজি অভিধানে বলা হয়েছে যে ধর্ম মানে হচ্ছে একটা বিশ্বাস। But we do not take in that way. কিন্তু আমরা সেইভাবে গ্রহণ করি না। Faith, you have got different faith, I have got different faith. তোমার এক প্রকার মত থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে, আমার আর এক রকম বিশ্বাস থাকতে পারে। How it will be dharma? সেটা কি করে ধর্ম হতে পারে? The same example. If you have different faith that you do not accept this government law. যেমন তোমার যদি বিশ্বাস করো যে আমি এই সরকারের এই আইন মানি না, তাহলে কি হবে? That will not do. You may have faith or no faith, but you have to accept. তুমি মানো, বিশ্বাস করো বা বিশ্বাস না করো, তাতে কিছু যায় আসে না, তোমাকে সেটা মেনে নিতেই হবে। That is dharma. সেটাই হচ্ছে ধর্ম। That is dharma. So, they very particularly analyze dharma. তো এরা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে যে ধর্ম কি। Dharma means, I have given a translation in many places. ধর্ম কথার অর্থ আমি অনেক জায়গায় বলেছি, তার অর্থটা কি? Occupational duty. পেশাগত বৃত্তি। Everyone is fit for certain occupation. প্রত্যেকেই একটা বিশেষ প্রকার পেশার জন্য সে উপযুক্ত। And the duty a certain for such occupation, that is dharma. এবং সেই পেশার জন্য, সেই পেশার বৃত্তিগত জন্য যে কাজ, সেটাই হচ্ছে তার ধর্ম। Natural, or in one word it can be explained as characteristic. এটা স্বাভাবিক, বা অন্য কথায় বলা যায় যে এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য, গুণ। So just like a chemical, it has got some characteristic in the chemical analytical book. যেমন একটা কেমিক্যালের, একটা রাসায়নিক পদার্থের তার কিছু গুণ, সেটি রসায়ন শাস্ত্রের বইতে লেখা থাকে। That take soda bicarb, the characteristic, it is taste like this, the color is like this, so many. যেমন সোডা বাইকার্ব, তার কিছু গুণ আছে, সেটা টেস্ট এইরকম, সেটা স্বাদ এইরকম, সেটা রং এইরকম, এইরকম এরকম সব বর্ণনা করা আছে। So, dharma means characteristic. ধর্ম মানে হচ্ছে গুণ, বৈশিষ্ট্য। So, what is the dharma of the living entity? তো জীবের ধর্ম কি তাহলে? We are all living entities. আমরা সকলেই জীব। What is the dharma? What is the characteristic? ধর্ম কি, তার গুণ কি জীবের? Common, not that because I am Hindu, my characteristic is different from. এরকম নয় যে এটা আলাদা, যে আমি হিন্দু আমার গুণ আলাদা, তুমি মুসলমান তোমার গুণ আলাদা, যেটা সাধারণ গুণ সেটা কি? Your characteristic as living being, our characteristic is the same. আমরা জীব রূপে আমাদের একটা সাধারণ গুণ আছে। Either you are Hindu or Muslim or Christian or white or black, never mind. সে তুমি হিন্দুই হও, মুসলমানই হও, খ্রিস্টানই হও, সাদাই হও, সাদা চামড়াই হও বা কালো চামড়াই হও, তাতে কিছু যায় আসে না। What is that characteristic? সেই গুণটি, that characteristic to serve. সেই গুণটি হচ্ছে সেবা করার প্রবৃত্তি। The inferior must serve to the superior. That's যে নিচে আছে সে উপরের ব্যক্তিকে সেবা করবে, এটি হচ্ছে এই গুণ। this is character.
find out all over the world, all over the universe. This service, that is explained by Sri Chaitanya Mahaprabhu. সারা ব্রহ্মাণ্ডে এটা খুঁজে দেখো, এইটাই চলছে। চৈতন্য মহাপ্রভু এই প্রসঙ্গে বলেছেন, প্রভু জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। That is his real character. এইটাই জীবের প্রকৃত ধর্ম, গুণ। He is eternal servant of God. জীব ভগবানের নিত্য দাস Or Krishna. কৃষ্ণের, This is character. এইটাই তার গুণ। So, if you don't serve God, then you have to serve dog. তাই তোমরা যদি ভগবানের সেবা না করো, তাহলে তোমাকে কুকুরের সেবা করতে হবে। But you have to serve. কিন্তু সেবা করতে You see practically. প্র্যাকটিক্যালি দেখো এটা। So many godless persons, কত নাস্তিক ব্যক্তি রয়েছে, they have no family, no affection, no position, no home, nothing, but still he keeps a dog to serve. কত নাস্তিক লোক রয়েছে দেখো, তাদের কোনো ফ্যামিলি নেই, তাদের কোনো পরিবার নেই, তাদের ভালোবাসা নেই, স্থান নেই, ঘর নেই, কিছু নেই, কিন্তু তারা সেবা করার জন্য একটা কুকুরকে রেখে দিয়েছে। This is the character. এইটাই হচ্ছে গুণ। Because he has nothing to serve. He has no wife, no children, no nothing. যেহেতু তার কিছু কেউ নেই, তার স্ত্রী পুত্র সন্তান কেউ নেই, So he must have somebody, keep a dog. তো তা কাউকে তো রাখতেই হবে সেবা করার জন্য, তা একটা কুকুর রেখেছে। Let's see practical. এটা বাস্তবিক দেখা যাচ্ছে। He cannot avoid service. সে সেবা করা থেকে বিরত হতে পারে না। That is your character. এইটাই তোমার গুণ। If you don't serve God, then you have to serve dog. যদি তুমি ভগবানের সেবা না করো, তাহলে তোমার কুকুরের সেবা করতে হবে। Now make your choice. এখন তুমি ঠিক করো তুমি কোনটা করবে। Whether you shall spoil your life by serving dog and become next life a dog, and by serving God, you next life will become a God. এখন তুমি ঠিক করো যে তুমি কি করবে, যে তুমি কুকুরের সেবা করে পরের জীবনে একটা কুকুর হবে, না ভগবানের সেবা করে পরের জীবনে দেবতা হবে। Make your choice. তুমি তোমার এটা ঠিক করো। This is Krishna consciousness. এইটি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। If you want to become a dog next life, that is must. Jang jagamapi smarana bhavang tajattanti kalevaram. ভগবদ গীতায় বলা হচ্ছে জং জং বাপি শরণ ভাবং তজত্তন্তে কলেবরম। যদি তুমি কুকুরের সেবা করো, তাহলে কুকুর হবে। At the time of death, if you are affectionate to the dog, মৃত্যুর সময় তুমি যদি কুকুরটার প্রতি আসক্ত থাকো, naturally you think of dog. তাহলে তুমি কুকুরটার কথাই স্বাভাবিকভাবে চিন্তা করবে। And your soul will be transferred in the womb of a dog. এবং তোমার আত্মাকে তখন একটা কুকুরের গর্ভে স্থান দেয়া হবে, জন্ম দেয়া হবে। This is nature. এটি প্রকৃতির নিয়ম। And similarly, if you practice to love God in this life, at the time of death, naturally you think of God. আর যদি তুমি এই জীবনে ভগবানকে ভালোবাসার অভ্যাস করো, তাহলে মৃত্যুর সময় স্বাভাবিকভাবেই তোমার ভগবানের কথা মনে হবে। Then next life, takta dehang punarjanmanaiti mameti. It is explained in the ভগবদ গীতায় সে কথা বলা হয়েছে, তক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। takta dehang, everyone has to give up this body. সকলকেই দেহ ত্যাগ করতে হবে। But if at the time of quitting this body you think of Krishna, কিন্তু এই দেহ ত্যাগ করার সময় যদি তুমি কৃষ্ণের চিন্তা করো, immediately you go back to home, back to God and Krishna. তাহলে সঙ্গে সঙ্গে তুমি ভগবত ধামে কৃষ্ণের কাছে ফিরে যাবে। This is the opportunity. এইটি একটা সুযোগ। If you ask, of course, anyone who is desirous of going back to home, back to God, and he knows everything about Krishna, otherwise why he should be eager?
তাই যে ভগবত ধামে ফিরে যেতে চায় সে ভগবান সম্বন্ধে সব কিছু তত্ত্ব তো জানে, নাহলে সে সেখানে যেতে চাইবে কেন? So, Krishna is always joyful. কৃষ্ণ হচ্ছেন সব সময় আনন্দময়। Krishna is always joyful. That just like see before you. Krishna is joyfully accepting to be bound up by his mother. যেমন আমরা এখানে দেখছি যে কৃষ্ণ তার মায়ের দ্বারা রজ্জুতে আবদ্ধ হচ্ছেন আনন্দের সঙ্গে। He is Supreme Lord. Nobody can chastise him. তিনি পরমেশ্বর ভগবান, কেউ তাকে তিরস্কার করতে পারে না। But he is taking pleasure. How my mother chastises me. কিন্তু তিনি এতে আনন্দ লাভ করছেন যে কিভাবে আমার মা আমাকে তিরস্কার করছে, মায়ের তিরস্কারে তিনি আনন্দ অনুভব করছেন। This is also another pleasure. এটা আরেক রকমের আনন্দ। Just like a very rich man, he always eats very nice food stuff. যেমন একজন খুব ধনী ব্যক্তি, সে সবসময় খুব ভালো ভালো খাবার খায়। So sometimes he wants, can you give me little puffed rice? কিন্তু মাঝে মাঝে সেও চায় যে আমাকে একটু মুড়ি দিতে পারো। A puffed rice is not very valuable food. মুড়ি খুব একটা মূল্যবান খাবার নয়, কিন্তু সে সেটা পছন্দ করে। But he likes. This is change of variety of enjoyment. এইটা হচ্ছে আনন্দ অনুভূতির একটা ভিন্ন প্রকার। So everyone worships God, my Lord, my Lord, my Lord. তো সকলেই ভগবানকে ভজনা করছে, হে প্রভু, হে প্রভু, হে প্রভু। So therefore God sometimes wants that who will chastise me. তাই ভগবান কখনো কখনো চান যে কে আমাকে তিরস্কার করবে, তিনি তিরস্কৃত হতে চান। He selects one of his devotee, first class devotee. তিনি তার একজন শুদ্ধ ভক্তকে মনোনয়ন করেন। You become my father, you become my mother, and you chastise me. যে তুমি আমার পিতা হও, তুমি আমার মাতা হও, এবং তোমরা আমাকে তিরস্কার করো। This is God's pleasure. এটাই ভগবানের আনন্দ। Anandamaya Vyasat. That is God. ভগবান হচ্ছেন আনন্দময় অভ্যাসাৎ। Ananda, that is Ananda. Here Mother Jashoda is going to bind Krishna. It is not his displeasure. এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা রজ্জুতে বন্ধন করছেন, কিন্তু এখানে কৃষ্ণ আনন্দ অনুভব করছেন। He is not unhappy. তিনি অখুশি নন, He is feeling happy. তিনি আনন্দ পাচ্ছেন এই That লীলায়। is Krishna. এই কৃষ্ণ। So in this way, we have to understand Krishna thoroughly. এইভাবে আমাদের কৃষ্ণকে তত্ত্ব তো জানতে হবে। And if you simply understand thoroughly Krishna, you are liberated. আর শুধুমাত্র যদি কৃষ্ণকে তত্ত্ব তো জানা যায়, তাহলেই আমরা এই বদ্ধ দশা থেকে আমাদের মুক্তি হয়ে যাবে। You are liberated. Janma karmancha me dibbam jujanati tattva. One may question that they may neglect that if Krishna is God, why Mother Jashoda is binding him? কেউ প্রশ্ন করতে পারে যে কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে মা যশোদা তাকে বাঁধছেন কেন? But he does not know. That is a pleasure. কিন্তু তারা সেটা জানে না যে এটা কৃষ্ণ আনন্দ পাচ্ছেন এই লীলায়। That is a pleasure. There are many instances. I will cite one instance that there was a big Prime Minister in England, Gladstone, Karachi. আমি তোমাদের একটা অনেক অনেক উদাহরণ দেবো, তার মধ্যে একটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি যে ইংল্যান্ডে একজন প্রাইম মিনিস্টার ছিল, একজন প্রধানমন্ত্রী ছিল, তার নাম ছিল গ্ল্যাডস্টোন। You have heard the name. তোমরা হয়তো তার নাম Queen শুনে থাকবে। Victoria's Prime Minister. কুইন ভিক্টোরিয়ার সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন। Somebody came to see him and the servant informed him
that the Prime Minister is little busy, you wait. একজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন, আর তাকে তার সেবক বলল যে উনি এখন ব্যস্ত আছেন, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। So he was waiting. 1 hour passed and still no message. সেই ব্যক্তিটি অপেক্ষা করতে লাগলো। ইতিমধ্যে 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু কোনো ডাক এলো না। Then he opened the door. He wanted to see what the Prime Minister is doing. তখন সেই ব্যক্তিটি কৌতূহলবশত দরজাটা খুলে দেখতে গেল যে প্রধানমন্ত্রী কি করছেন। He saw the Prime Minister has become a horse and his grandchildren driving him. তখন সে দেখলো যে সেই প্রধানমন্ত্রী সে একটি ঘোড়ার মতন হয়েছে, আর তার নাতি তার পিঠে চড়েছে। That is enjoyment. এইটাই আনন্দ। He is the Prime Minister, but he has become a horse of his grandchild. তিনি একজন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি তার নাতির কাছে তিনি একটা ঘোড়া হয়েছে। And this is the position. There are different types of position. এইরকম বিভিন্ন রকম অবস্থান রয়েছে। When there is battlefield, Krishna said that I will not fight, Arjuna, although I shall be on your side, but don't expect that I shall fight. কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, আমি যুদ্ধ করব না, কারণ এর দুই পক্ষই আমার আত্মীয়, আমি যুদ্ধ করব না। Because it is between your brothers, both of you are my relatives, I will not fight. So Arjuna accepted. তো অর্জুন সেটা মেনে নিল, ঠিক আছে। Yes, you don't fight. So any way you like, you can help me. যেভাবেই হোক তুমি আমাকে সাহায্য করতে পারো, অর্জুন বললেন। So he said, all right, it shall become your chariot. তো ভগবান বললেন, ঠিক আছে, আমি তোমার রথের চালক হব। I shall drive your chariot. আমি তোমার রথ চালিয়ে নিয়ে যাব, সারথি হব। So that's all right, whatever you like. This was the তো এটাই দুজনের মধ্যে ঠিক হয়েছিল। agreement. So Duryodhana complained to Bhishma Dev that the Arjuna is your pet grandchild. You are তো দুর্যোধন ভীষ্মদেবের কাছে গিয়ে নালিশ করলো যে অর্জুন তোমার খুব প্রিয় নাতি, পৌত্র, not fighting wholehearted. তাই তুমি অর্জুনের সঙ্গে পুরোপুরি যুদ্ধ করছো না, সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করছো না। So he began to criticize him. He was also এবং দুর্যোধন তাকে সমালোচনা করতে লাগলো ভীষ্মদেবের। grandchild. So Bhishma Dev saw that Duryodhana is thinking that I am inclined to Arjuna, I am not fighting properly. তাই ভীষ্মদেব যখন দেখলেন যে দুর্যোধন এরকম চিন্তা করছে যে আমি অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব করছি, তার সঙ্গে যথাযথভাবে যুদ্ধ করছি না, তখন তিনি বললেন, He said, all right, tomorrow I shall finish Arjuna. ঠিক আছে, আগামীকাল আমি অর্জুনকে বধ করব। Tomorrow I shall fight in such a way either Arjuna has to die or his friend who has promised not to fight, he has to fight. তখন ভীষ্মদেব বললেন, আগামীকাল আমি এমনভাবে যুদ্ধ করব, হয় অর্জুনকে মৃত্যুবরণ করতে হবে, আর না হলে তাঁর বন্ধু কৃষ্ণকে, যিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি যুদ্ধ করব না, তাকে অস্ত্র ধারণ করতে হবে। Otherwise there is no escape of Arjuna. নাহলে অর্জুনের কোনো ছাড় নেই। So Arjuna and Duryodhana became very satisfied, and Bhishma was a great hero. He was not ordinary hero. See, he fought in such a way. তো এইভাবে ভীষ্মদেব কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি একজন মহান যোদ্ধা ছিলেন। That Arjuna's chariot became broken and he became fainted and so on, so on. পরের দিন যুদ্ধে ভীষ্মদেব ভীষণভাবে যুদ্ধ করলেন,
অর্জুনের রথ ভেঙে গেল, তিনি অজ্ঞান হয়ে গেলেন। হ্যাঁ, Then Krishna saw that my friend is going to die. So he became very angry. তাই অর্জুন, তখন কৃষ্ণ দেখলেন যে আমার বন্ধু অর্জুনের মৃত্যু হতে চলেছে, তাই তিনি খুব ক্রুদ্ধ হলেন। And he was coming with the chariot wheel to kill Bhishma Dev. এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি ভাঙা রথের চাকাকে তুলে নিয়ে ভীষ্মদেবকে বধ করতে উদ্যত হলেন। And Bhishma Dev was piercing his body with arrows like anything. এবং ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণের দেহে সরবর্ষণ করছিলেন। So Krishna was feeling very satisfaction. এখন ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবের এই সরাঘাতে খুব আনন্দ অনুভব করছিলেন। Because Bhishma is also great devotee. কারণ ভীষ্মদেব হচ্ছেন একজন মহান ভক্ত। So when Krishna came before Bhishma Dev, then now I shall kill you. You are doing too much. যখন ভগবান ভীষ্মদেবের সামনে এসে উপস্থিত হলেন এবং তাকে হত্যা করতে উদ্যত হলেন, So he immediately left. But that was my promise. সঙ্গে সঙ্গে ভীষ্মদেব তার অস্ত্র পরিত্যাগ করলেন। তিনি বললেন যে এটাই আমার প্রতিজ্ঞা ছিল, That either you have to fight or your friend will be killed. ভীষ্মদেব বললেন যে এটাই আমার প্রতিজ্ঞা ছিল যে নয় তোমাকে অস্ত্র ধারণ করতে হবে, না হলে তোমার সখা অর্জুনের মৃত্যু হবে। So these are the transaction between devotee and God. এইটাই হচ্ছে ভগবান এবং ভক্তের মধ্যে আদান প্রদান, ভাব বিনিময়। Generally people cannot understand. But if one understands, he becomes liberated. সাধারণত মানুষ এটা বুঝতে পারে না, তবে কেউ যদি বুঝতে পারে সে সঙ্গে সঙ্গে জড়বন্ধন থেকে মুক্ত হয়। If somewhere or other, it is not very difficult, simply we have to associate with devotees. এটা খুব একটা কঠিন কাজ নয়, আমাদের কেবলমাত্র ভক্তদের সঙ্গ করতে হবে And discuss this literature. এবং এই শাস্ত্র তাদের সঙ্গে আলোচনা করতে হবে। Then we will understand Krishna very easy. তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই জানতে পারব। And Krishna is explaining in the Bhagavad Gita about himself. এবং ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের সম্বন্ধে বলছেন। In the 7th chapter, Krishna says, সপ্তম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, Maya Saktamana Pratha Jugam Junjana Madasraya Asangsayang Samagrangma Jathagasasi Tachinu. Krishna is offering that Samagram, someone in fullness. ভগবান ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে বলছেন যে সমগ্র রূপে পূর্ণরূপে আমাকে জানতে পারবে। Completely, as you can understand me, I am speaking to you. কিভাবে তুমি আমাকে সম্পূর্ণরূপে জানতে পারবে, এখন সেই কথা আমি তোমাকে বলছি। Asangsayang, without any doubt. তাতে কোনো সংশয় নেই, অসংশয়ম। Doubt that may be, because God is great, we are very small. How we can understand God? ভগবান মহান, আমরা অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমরা কি করে ভগবানকে জানতে পারবো? তাই সেখানে কিছু সংশয় থাকতে পারে। There is always some doubt whether it is personal, impersonal, all pervading. কিছু না কিছু সংশয় থেকেই যায় আমাদের মনে, যে ভগবান কি সাকার না নিরাকার, না তিনি সর্বব্যাপ্ত। There are so many different conception of God. ভগবান সম্বন্ধে বিভিন্ন প্রকার মতবাদ। But therefore God himself says, Asangsayam, without any doubt. তাই ভগবান নিজে বলছেন যে অসংশয়ং রূপে আমাকে কিভাবে জানতে পারবে, কোনো সংশয় রহিত ভাবে। And samagram, completely. এবং সম্পূর্ণ রূপে, সমগ্রম। Asangsayam samagram mam jathagasasi tatsino. They just like to study a subject matter. It takes some time
takes little endeavor to associate with person who knows the thing rightly. যেমন কোনো একটা জিনিস সম্বন্ধে জানতে গেলে কিছু সময় লাগে, কিছু আমাদের কিছু পরিশ্রম করতে হয়। যারা সেই বিষয়ে জানেন সেই যথার্থ ব্যক্তির সঙ্গে আমাদের সঙ্গ করতে হয়। In this way we can understand God also. এইভাবে আমরা ভগবান সম্বন্ধেও জানতে পারি। Just like we understand so many science, so many arts by patience. যেমন আমরা বিভিন্ন প্রকার কলা বিজ্ঞান সম্বন্ধে আমরা ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে জানতে পারি। Then that is Rupa Goswami's advice. Nischayat dhৈর্যা। তাই রূপ গোস্বামী তিনি বলছেন নিশ্চয়াৎ ধৈর্যাৎ। Nischayat dhৈর্যা. Dhৈর্যা means patience. ধৈর্যাৎ মানে হচ্ছে ধৈর্য। You have to learn patiently. আমাদেরকে ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে শিক্ষা লাভ করতে হবে। Nischayat dhৈর্যা তৎপৎ কর্ম প্রবর্তনা সতো বিত্তে সাধু সঙ্গে সরভি ভক্তি প্রসিদ্ধতি। So, if we follow the instruction, যদি আমরা এই নির্দেশ এই উপদেশ পালন করি, তৎকর্ম প্রবর্তনা, তৎতৎ কর্ম প্রবর্তন, as it is prescribed in the Shastras, যেমন ভাবে এটি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, as it is instructed by the spiritual master, যেমন we have ভাবে to গুরুদেব এটি আমাদের উপদেশ করেছেন। learn everything through the spiritual master. আমাদের সব কিছু গুরুদেবের মাধ্যমে শিক্ষা লাভ করতে হবে। You cannot understand directly, that is not possible. তুমি সরাসরি ভাবে শিক্ষা গ্রহণ করতে পারো না, সেটা সম্ভব নয়। Just like if you purchase one medical book and read at home, you cannot become doctor. যেমন তুমি যদি একটা ডাক্তারির বই কিনে ঘরে পড়ো এবং ভাবো আমি ডাক্তার হয়ে যাব, সেটা সম্ভব নয়। You have to go through the medical college and professor. তোমাকে মেডিকেল কলেজে যেতে হবে এবং প্রফেসরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। Similarly, the Shastra says, tad vijnanatham sa gurumeva abhigacchit. শাস্ত্রে বলা হয়েছে তদ বিজ্ঞানার্থম সগুরুম এবাভিগচ্ছেত। If you want to learn that transcendental science, you must go through the bona fide guru. তুমি যদি সেই দিব্য জ্ঞান অর্জন করতে চাও তাহলে তোমাকে সদ্গুরু শরণাগত হতে হবে। And Krishna also says, this is Vedic injunction, Krishna also says in the Bhagavad Gita, tad vidhi panipatena pariprasnena sevaya upadakshanti tad jnanam jnanina tattvadarishina. ভগবান ভগবদ গীতাতেও সেই একই কথা বলছেন। One has to approach a person who has seen God. তোমাকে এমন একজন ব্যক্তির কাছে যেতে হবে যিনি ভগবানকে দেখেছেন। Tattvadarishina. How God can be seen? ভগবানকে কিভাবে দেখা যায়? Tattvadarishina. Tattvadarishina, one who knows the truth. তত্ত্বদর্শী না মানে যারা সত্যকে পরম সত্যকে উপলব্ধি করেছেন। Truth means how to see. Pashyanti jnana chakkusha. এই পরম সত্যটি কি? সেটি হচ্ছে পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, কিভাবে দেখতে হবে? By the eyes of knowledge. জ্ঞান চক্ষুর মাধ্যমে। Pashyanti jnana chakkusha. Shastra chakkusha. শাস্ত্র চক্ষুষাৎ। Not that if somebody challenges, just say, have you seen God? Yes, I have seen. এরকম নয় যে কেউ তোমাকে চ্যালেঞ্জ করলো যে তুমি কি ভগবানকে দেখেছো, যে হ্যাঁ আমি দেখেছি। কি করে? How? Through Shastra. শাস্ত্রের মাধ্যমে। Through Shastra. God reveals. You cannot see. ভগবান নিজেকে প্রকাশিত করেন, তুমি তাকে দেখতে পারো না। In God comes before you. Just like Krishna was, here is God before you, but you cannot understand. যদি ভগবান তোমার সামনেও থাকেন তবুও তুমি তাকে দেখতে পাবে না। Unless we are advanced in Krishna consciousness, we think, what is this? A statue of stone? And is God? Yes.
যদি তুমি কৃষ্ণ ভাবনা ভক্তিতে অগ্রসর না হও, তাহলে শ্রী বিগ্রহকে তোমার মনে হবে একটা মূর্তি, এটা একটা পাথরের মূর্তি। সে কি ভগবান? হ্যাঁ, ইনি ভগবান। Yes, he is God. Otherwise, why we are spending so much money, wasting time? নাহলে আমরা এত টাকা আর এত সময় খরচা করছি কেন ভগবানের সেবার জন্য, অর্চা বিগ্রহের সেবার জন্য? No, here is God. এখানে ভগবান রয়েছেন। But how you can see God? Premanjana churita bhakti vilochane. কিন্তু কিভাবে তুমি তাকে দেখতে পারো? প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনে না। You have to make the eyes to see God. তোমাকে ভগবানকে দেখার মতন চক্ষু অর্জন করতে হবে। Otherwise, God is everywhere. তাহলে ভগবান সর্বত্র রয়েছে। So, we may ask that if God is everywhere, why you are worshipping an idol? তাই তারা বলে যে ভগবান যদি সর্বত্র থাকেন, তাহলে আলাদাভাবে তাকে মূর্তি পূজা করার কি দরকার? He is not idol, he is God. তিনি মূর্তি নন, তিনি স্বয়ং ভগবান। He is seeing idol. তারা দেখছে ওটাকে মূর্তি। Unless he has developed love for God, he cannot see. ভগবানের প্রতি যদি ভক্তি বিকশিত না হয়, তাহলে তারা তাকে মূর্তি রূপে দর্শন করছে। But it is, God is there, but because our eyes cannot see the spirit at the present moment, our dull material eyes. ভগবান এর মধ্যে রয়েছেন, ভগবান সর্বত্র রয়েছেন, কিন্তু যেহেতু আমাদের জড় চক্ষুর মাধ্যমে আমরা চিন্ময় বস্তুকে দর্শন করতে পারি না। Just like you are spirit soul, I am spirit soul, your father is spirit soul, your mother is spirit soul. যেমন তুমি একটা আত্মা, তুমি একজন আত্মা, তোমার বাবা একজন আত্মা, তোমার মা একজন আত্মা। Are you seeing this spirit soul? তুমি কি আত্মা দেখতে পাচ্ছ? The spirit soul goes away, you crying, my father is gone. যখন সেই আত্মা দেহ থেকে চলে যাচ্ছে, তখন আমরা বিলাপ করছি, বাবা চলে গেছেন, বাবা চলে গেছেন। Why father is gone? He is lying on the bed. কোথায় তিনি চলে গেছেন? তিনি তো বিছানাতে এখনো শুয়ে আছেন। You have seen the coat, pant, hands, legs, that is there. Why you say gone? তার হাত, পা, কোট, প্যান্ট সবকিছুই রয়েছে, তাহলে কেন বলছো তিনি চলে গেছেন? No, he is gone. না, তিনি চলে গেছেন। So we cannot see the spirit soul even of our father and mother. How can you see God, the supreme spirit? আমরা আমাদের পিতামাতার আত্মাকেই দর্শন করতে পারি না, তা আমরা পরমাত্মা ভগবানকে কিভাবে দর্শন করব? Therefore, God comes before you just like stone which you can see. তাই ভগবান আমাদের সম্মুখে পাথর রূপে আবির্ভূত হন, যাতে আমরা তাকে দেখতে পাই, পাথরের বিগ্রহ রূপে। It is to favor you. God is everything. এটা আমাদের প্রতি তার বিশেষ কৃপা। So in this way we have to understand God, Krishna. And if anyone understand, then he becomes immediately fit for going back to home, back to God. এইভাবে আমাদের কৃষ্ণকে জানতে হবে। আজ কেউ যখন এইভাবে কৃষ্ণকে তত্ত্ব উপলব্ধি করেন, তখন তিনি ভগবদ্ধামে ফিরে যাওয়ার উপযুক্ত হন। तत्तादेहं पुनर्जन्म नयति मामेति कौन्तेय जन्म कर्मच मे दिव्यम जो जानाति तत्त्व। So therefore we require good association. এই জন্য আমাদের দরকার সৎসঙ্গ, ভক্ত সঙ্গ। সাধু শ্রদ্ধা ততো সাধু সঙ্গ अतो भजन क्रिया ततो अनर्थ निवृत्ति स्यात् ततो निष्ठा ततो रुचि ततो भाव साधुका नामयं प्रेम न प्रादुर्भाव. You cannot develop love of Godhead in 1 second. You can provide it. আমরা ভগবানের প্রতি আমাদের প্রেম এক মুহূর্তে লাভ করতে পারি না। হতে পারে সেটা কখনো কখনো। You are so sincere and God is very much pleased upon you. He can give you. He can give. সেটা সম্ভব হতে পারে যদি আমরা ভগবানের প্রতি অত্যন্ত
ভগবানকে পেতে আমরা অত্যন্ত আগ্রহী হই এবং ভগবান যদি আমাদের প্রতি বিশেষ কৃপা করেন তখন Give you immediately. সেটা এক মুহূর্তে তিনি আমাদের দিতে পারেন। That is possible. But that may be some rare cases. সেটা সম্ভব হতে পারে, কিন্তু সেটা বিশেষ কয়েকটি ক্ষেত্রেই হয়। Ordinarily, this is the process. Adau saddha tato sa. এইটাই হচ্ছে সাধারণভাবে এইটাই হচ্ছে পন্থা, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। Sadhu sangha. It's like you have come here in this temple, you have got some faith. All of us. যেমন তোমরা এই মন্দিরে এসেছো, তোমাদের সকলেরই কিছু শ্রদ্ধা আছে, কিছু বিশ্বাস আছে। That is called saddha. এটাকে বলে Adau শ্রদ্ধা, saddha. আদৌ শ্রদ্ধা। There are many 100,000 in this quarter. Why they are not coming? আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে, তারা কেন আসছে না? This is the beginning. এইটা হচ্ছে সূত্রপাত। We have got some faith, saddha. We have come. Adau saddha, tato sadhu sangha. তোমরা শ্রদ্ধাশীল এবং তারপরে তোমরা সাধু সঙ্গ করতে আগ্রহী। And if you continue what we are doing, we are making the association to take lessons from these Vedic literature. আর আমরা কি করছি এখানে? আমরা এখানে একত্রিত হয়েছি, এক সঙ্গ করছি বৈদিক শাস্ত্র থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। This is called sadhu sangha. একেই বলে সাধু সঙ্গ। In the drinking shop, we make one kind of association. In the restaurant, we make one association. In the clubs, we make some association. আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সঙ্গ লাভ করি, যেমন মদের দোকানে একরকম সঙ্গ, ক্লাবে এক রকমের সঙ্গ, রেস্টুরেন্টে এক রকমের সঙ্গ। Different places. So here is a place. Here is also association. It is called sadhu sangha. Association with devotees. তো এখানেও এটা তোমরা যে মন্দিরে এসেছো, এটাও একটা স্থান যেখানে তোমরা সঙ্গ করছো। এটা হচ্ছে সাধু সঙ্গ, ভক্তদের সঙ্গ। Adau saddha tato sadhu sangha. And if one is mature, then he wants to execute devotional service. এবং যখন কেউ পূর্ণ মানে ম্যাচিওর হয়, তখন সে এই ভক্তিটাকে আরো ভালোভাবে গ্রহণ করতে চায়। Bhajana kriya. ভজন ক্রিয়ায় সে সামিল হয়। And as soon as there is bhajana kriya, the unnecessary nonsense things will disappear. যেই মাত্র ভজন ক্রিয়া শুরু হয়, সঙ্গে সঙ্গে আজে বাজে জিনিসগুলো সব দূরে চলে যায়। No more illicit sex, no more intoxication, no more drinking, no more gambling. সঙ্গে সঙ্গে এই চারটি জিনিস, অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা, জুয়া এবং আসব পান, এগুলো চলে যায়। Finished. When anartha nivritti says all these rascal habits are gone, then nishtha. যখন এই আজে বাজে স্বভাবগুলো নষ্ট হয়ে যায়, তখন নিষ্ঠা আসে। Then firm faith, not to be agitated. দৃঢ় বিশ্বাস, যেটা কখনো টলে যাবে না, অটল দৃঢ় বিশ্বাস। Tato nishtha, tato ruchi, then taste. তারপরে আসে রুচি। You cannot live outside this camp. তুমি এই সঙ্গ ছাড়া আর তখন থাকতে পারবে না। Taste has changed. তখন তোমার স্বাদের পরিবর্তন হয়েছে। Tato nishtha, tato ruchi, tatha shakti, then attraction, তারপরে আসক্তি, then bhava. দেন তারপরে ভাব। Bhava means ecstasy. ভাব মানে হচ্ছে আনন্দ। Then there is love. এবং তারপরে হচ্ছে প্রেম। There's different stages. বিভিন্ন স্তর রয়েছে। This real religion is how to love God. That is the প্রকৃত ধর্ম হচ্ছে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। dharma. Jato bhakti sabai vamsang paro dharma. There are different kinds of dharma, religious system. বিভিন্ন প্রকারের ধর্ম রয়েছে, But real religious system means how you have learned to love God. কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে
সেই শিক্ষা যে কিভাবে ভগবানকে ভালোবাসা যায়, ভগবানে প্রেম তৈরি হয়, Nothing more. এছাড়া আর কিছু না। No ritualistic ceremony, no formula, nothing. কোনো অন্য কোনো অনুষ্ঠান, কোনো ফর্মুলা, এসব কিচ্ছু নেই। If your heart is always crying for God, that is perfect belief. যদি তোমার হৃদয় সবসময় ভগবানের জন্য কাঁদে, তাহলে সেটিই হচ্ছে প্রকৃত ধর্ম। That is perfect belief. That was Chaitanya Mahaprabhu. চৈতন্য মহাপ্রভু বলেছেন, চৈতন্য মহাপ্রভু সেই জন্য বলেছেন শূন্যায়তং জগৎ সর্বম। Jagat Sarvam. Oh, without Krishna I am feeling the whole world is vacant. কৃষ্ণ ছাড়া এই সমগ্র জগৎ আমার কাছে শূন্য বলে মনে হচ্ছে। Vacant. Yes. So we have to come to that stage. আমাদের এই স্থিতিতে এসে আসতে হবে। Because it is not possible for all of us, but Chaitanya Mahaprabhu showed us how to become first religious person. That যদিও এটা সবার পক্ষে সম্ভব নয়, তবুও মহাপ্রভু আমাদের এই শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা এই সর্বোচ্চ স্তরে আসতে পারি। is to feel always, oh, without Krishna everything is vacant. এই অনুভূতি যে কৃষ্ণ ছাড়া সব কিছু শূন্য। Sunnayatang jagat sarvam govindam virahena me. That is dharma. এটাই ধর্ম। That is dharma. So the Vishnu Duta is testing these Jamadutas whether he understands what is the meaning of dharma. তাই বিষ্ণুদূতেরা যমদূতদের পরীক্ষা করছিল যে তারা প্রকৃত ধর্ম সম্বন্ধে জানে কিনা। Dharma we cannot create. Dharma is ধর্ম আমরা তৈরি করতে পারি না। neither Hindu dharma, Muslim dharma, Christian dharma, this dharma, that dharma. ধর্ম মানে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এটা ওটা এসব কিছু নয়। They may be some sectarian understanding. এগুলো কিছু সম্প্রদায়গত কিছু ধারণা হতে পারে, But real dharma means how you have learned to love God. কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে যে কিভাবে আমরা ভগবানকে ভালোবাসবো, সেই শিক্ষা লাভ। Thank you.